সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলে পাকিস্তানি রেসিপি দিয়ে তৈরি হচ্ছে অথেন্টিক পেশোয়ারি বিফ। আরও পেয়ে যাবেন ক্যালসিয়াম এবং রগে ভরপুর পেশোয়ারি পায়া, গোস্ত নেহারি, 8 থেকে 10 রকমের কাবাব, মোরগ মাখান, হান্ডি বিফ, হান্ডি হাঁস, খিচুড়ি সহ মজার মজার সব খাবার। আমরা নর্মালি অনেক মশলাদার গরুর মাংস খাই, তবে আজকে এখানে আসার মূল উদ্দেশ্য ঢাকার নতুন ভাইরাল খাবারের ক্রেজ পাকিস্তানি পেশোয়ারি বিফ, যা কোনো প্রকার মশলা ছাড়া সম্পূর্ণ বাটার ও ঘি দিয়ে তৈরি করা হয়। নেহারি গোস্ত আইটেমটাও রিসেন্টলি সুপার ডুপার হাইপ তুলেছে। বিশাল সাইজের নলিও রগের সাথে থাকে তুলতুলে নরম মাংসের পিস। এই রেস্টুরেন্টটি বেশিরভাগই পাকিস্তানি ফিউশন ফুড, কিন্তু সম্পূর্ণ বাঙালিয়ানা থিমে করা। এমনকি মোহাম্মদপুরের ভিতর সর্বপ্রথম পেশোয়ারি আইটেম তারাই নিয়ে এসেছে। ঢাকার ভিতর বসে যদি পাকিস্তানি পেশোয়ারি খাবারের ফিল নিতে চান, তাহলে এখানকার খাবার একদিন ট্রাই করতেই পারেন। পেশোয়ারি বিফ বলেন কিংবা গোস্ত নেহারি, এই সুপার ডুপার হাইপ ফুডগুলো কেমন সেইটা টেস্ট করার জন্য আজকে আমরা চলে এসেছি রুটিওয়ালা রেস্টুরেন্টে। আমি এখানকার সিগনেচার বেশ কিছু আইটেম অর্ডার করেছি, যার মধ্যে ছিল পেশোয়ারি বিফ প্রাইস 300 টাকা, স্পেশাল গোস্ত নেহারি প্রাইস 350 টাকা, মোরগ মাখান 350 টাকা, হান্ডি বিফ 250, আর 150 থেকে 200 টাকার মধ্যে বেশ কিছু ভিন্ন ভিন্ন কাবাব আইটেম ও নান রুটি। শুরুতেই বাংলাদেশের নতুন হাইপ পেশোয়ারি বিফ, 2 পিস মাংস এবং তার সাথে একটা আলুটা একটু আলাদা করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে 300 টাকায় কেমন মিট পাচ্ছেন। এখানে মাংসের সাথে ঝোল বলতে সম্পূর্ণ বাটার এবং ঘিয়ের কম্বিনেশন। এখানকার মাংসের লুক দেখলে প্রথমে আপনার কাছে জাস্ট একটা সিদ্ধ করা মাংস মনে হতে পারে। আলু এবং মাংস দুইটাই পারফেক্টলি সিদ্ধ হয়েছে। স্পেশালি মাংসগুলো খুবই সফট। টেস্টের ব্যাপারে যদি বলি, মশলাবিহীন একদমই র একটা অদ্ভুত টেস্ট, বাট খেতে বেশ ভালো লাগছে। তবে আমার কাছে মনে হয় এই পেশোয়ারি বিফের জন্য স্পেশাল একটা সালাদ করা দরকার। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। মনে হচ্ছে এখানে যদি সালাদ থাকতো তাহলে আরো অনেক বেশি ভালো লাগতো। তবে যারা মশলাদার খাবার পছন্দ করেন, এখানে হান্ডি বিফও আছে, আপনারা চাইলে হচ্ছে হান্ডি বিফটা ট্রাই করতে পারেন। আর যারা মশলাবিহীন খাবার পছন্দ করেন তারা হচ্ছে পেশোয়ারি বিফ। এই পেশোয়ারি বিফ নিয়ে এক একজনের মতামত এক এক রকম। কেউ বলে খুব মজা, আবার কেউ বলে টেস্টলেস। তবে আমি বলবো একটা ভিন্ন এবং নতুন ফুড হিসাবে একদিন ট্রাই করতেই পারেন। এখানকার স্পেশাল গোস্ত নেহারিটা আরো বেশি লোভনীয়। নল্লির সাথে রগের পরিমাণটা বেশ ভালো। ইভেন এখানে আলাদা করে ছোট ছোট মাংসের পিসও দেওয়া আছে। ভাই রে ভাই, এইটা টেস্ট জাস্ট মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং একটা টেস্ট। লম্বা সময় ধরে মিটগুলোকে কুক করায় রগগুলো খুবই সফট হয়েছে। নেহারির থিকনেসটাও বেশ ভালো। নেহারির সাথে লেবু চিপে নান বা রুমালি রুটি দিয়ে নেহারির মাংসরা সহ ট্রাই করতে পারেন, অসাধারণ একটা ফিল পাবেন। সম্পূর্ণ সরিষার তেলে রান্না করা হান্ডি বিফটাও ট্রাই করতে পারেন। বিশেষ করে যারা ঝাঁঝালো মশলাদার খাবার পছন্দ করেন তাদের কাছে হান্ডি বিফটা বেশ ভালো লাগবে। এবার ট্রাই করবো হচ্ছে মোরগ মাখান। এই আইটেমটা বর্তমানে ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায়। যারা কম মশলা একই সাথে বাটারের খাবার পছন্দ করেন তাদের কাছে এটা বেশ ভালো লাগবে। তবে আমার কাছে এখানকার মোরগ মাখানটা এভারেজ লেগেছে, খুব একটা জমে নাই। ও এখানে কিন্তু আবার মাত্র 60 টাকায় একটা খিচুড়ি পাওয়া যায়। চাইলে যে কোনো একটা মিট আইটেমের সাথে ট্রাই করতে পারেন। রেশমি তান্দুরি সহ বেশ কয়েকটা কাবাব ট্রাই করেছি। কাবাবের সাথে একটা সালাদ এবং হট টমেটো সস ছিল। প্রত্যেকটা কাবাব বেশ ভালো পরিমাণে বারবিকিউ করা হয়েছে। এখানে আসলে প্রত্যেকটা খাবার একদমই গরম গরম খাবেন। কাবাব বলেন কিংবা যে কোনো মিট আইটেম ঠান্ডা করে খাইলে কিচ্ছু ভালো লাগবে না, উল্টো আরো খুব বাজে লাগবে। সুতরাং প্রত্যেকটা খাবার একদমই ফ্রেশ এবং গরম গরম খাবেন। অনেস্টলি স্পিকিং এখানকার বেশিরভাগ খাবারই ভালো ছিল। আমার নেহারিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তবে হ্যাঁ, পেশোয়ারিটাও বেশ মজা ছিল। এখানে কিন্তু সন্ধ্যার দিকে মোটামুটি বেশ ভালো পরিমাণে ভিড় থাকে। বাই দ্য ওয়ে, এই মজার অথেন্টিক খাবারগুলো খেতে হলে আপনাকে আসতে হবে রুটিওয়ালাতে। আর এটার লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোড। আরো যদি সহজ করে বলি, নৌসাতের সুপের ঠিক অপোজিট পাশে রুটের একদম মাথায়। যারা পেশোয়ারি কিংবা হান্ডি আইটেম ট্রাই করেছেন, আপনার কোথায় সবচেয়ে ভালো অভিজ্ঞতা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইভেন কোথায় সবচেয়ে খারাপ অভিজ্ঞতা ছিল সেটাও কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ফুড ফ্যান্টাসির পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আল্লাহ হাফেজ।